কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জামায়াত পিয়ার নিয়ে যেসব ইসলামী দলকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে তাদের মধ্যে একটি দল অতীতে আওয়ামী লীগের দোসর ছিল। এখন তারা জামায়াতের দোসর হিসেবে কিভাবে আন্দোলন করছে জনগণ জানতে চায়। প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির এ নীতি নির্ধারক এসব কথা বলে জানান, দেশে ৫৬% মানুষ যখন পিয়ার বোঝে না, সেখানে পিয়ার এর দাবি বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছু না। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, যখন সংস্কার বিষয়ে বৈধ প্রক্রিয়ার কথা বলা হয় তখন একটি দল জনগণের অভিপ্রায় এর কথা বলেন। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। অভিযোগ করে জানান, নির্বাচনের আগে একটি দলের নেতাকর্মীদের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। জনগণের ইচ্ছায় যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। পিয়ারের কথা বলে যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, তাদেরকে দেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।